দেখেন আজকে আমরা গত ২৭শে নভেম্বর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের কর্মবিরতি, বিশেষ করে প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের শিক্ষকদের। যেই সময় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, সেই সময় তারা আন্দোলন বা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং তাদের যে দাবিগুলো আছে এবং দাবিগুলোর ব্যাপারে তারা রাজপথে নেমেছেন। কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে, একজন আইনজীবী হিসেবে বলি যে দাবি থাকতেই পারে, সেটা যৌক্তিক অযৌক্তিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে হয়। কিন্তু এই সময়ে, যেই সময় বার্ষিক পরীক্ষা চলতেছে, আমাদের বিশেষ করে ছেলেমেয়েদের পরীক্ষার সময়, সেইখানে তারা পরীক্ষা না নিয়ে আজকে তারা কর্মবিরতির জন্য আজকে তারা রাজপথে নেমেছেন এবং সেই শিক্ষার্থীরা পরীক্ষার্থী থেকে তারা বঞ্চিত হয়েছেন। অনেক বিদ্যালয়ে আপনারা দেখেছেন পরীক্ষা হয়নি এবং কিছু কিছু প্রতিষ্ঠানে স্কুলে পরীক্ষা হয়েছে। এই যে মানুষের শিক্ষা জীবন থেকে ব্যাহত করা, বাধা সৃষ্টি করা এবং তাদেরকে বঞ্চিত করা, এইটা হচ্ছে বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার সেখানে এই জিনিসটা একটা শিক্ষক হিসেবে, বিশেষ করে শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর এবং তারা যদি এই ধরনের কার্যক্রম করে তাদেরকে পরীক্ষার সময় পরীক্ষা না নিয়ে বিদ্যালয় বন্ধ করে দেন, কর্মবিরতি পালন করেন এবং তারা রাজপথে নেমে আসেন, তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা কি শিখবে তাদের কাছ থেকে? যারা 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 শিক্ষার কারিগর এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি মনে করি যে তাদের যে দাবি দাবাগুলো আছে মাধ্যমিক পর্যায়ে বা প্রাইমারি স্কুলের পর্যায়ে, সেই দাবিগুলো এবং সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে এবং সেগুলো ডায়লগের মাধ্যমে সরকারের সাথে পরামর্শ করে তারা একটা সমাধান করে নিতে পারতেন। কিন্তু সেটা না করে রাজপথে নেমে আজকে স্কুলে কর্মবিরতি দিয়ে এবং শিক্ষার্থীদের আজকে পরীক্ষা থেকে বঞ্চিত করেছেন, তাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, তাদের শিক্ষা জীবন থেকে বিঘ্নিত সৃষ্টি করেছেন, যা ভবিষ্যতে তাদের এই শিক্ষা জীবনের যে ভবিষ্যতের একটা বছর তারা পিছিয়ে যাবে এবং এতে করে জাতি হিসেবে আমরা যে একটা শিক্ষিত জাতি বা শিক্ষার দিকে আমরা অগ্রসর হচ্ছি, এতে করে আমাদের শিক্ষার্থীদের যে কোমলমতি শিক্ষার্থী এবং তাদের মনে একটা বিরূপ প্রভাব পড়বে, তাদের মনে একটা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হবে। তা আমি মনে করব একজন অভিভাবক হিসাবে, আইনজীবী হিসাবে, শিক্ষকরা এই রাজপথ ছেড়ে তারা বিশেষ করে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য, কিন্তু শিক্ষার্থীকে জিম্মি করে এ ধরনের দাবি দাবা হতে পারে না। একটা সে বিশেষ করে মানুষ গড়ার কারিগরের এটা বিশেষ করে মানুষ এটা প্রত্যাশা করে না। সুতরাং আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা স্কুলে চলে গিয়ে যাতে শিক্ষার্থীদের জীবন ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করা এবং তাদের যাতে কোনো শিক্ষার যাতে কোনো সমস্যা না হয়, এই ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়, সেগুলি আপনারা করবেন এবং বাকি যে আপনাদের দাবি দাবা থাকে সেগুলো সরকারের সাথে ডায়ালগের মাধ্যমে সেটা সমস্যার সমাধান করবেন। এটাই হচ্ছে শ্রেয় এবং বিশেষ করে এটি শ্রেয় হবে। আর বিশেষ করে আমি মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটা শিক্ষিত জাতি ছাড়া, বিশেষ শিক্ষা ছাড়া শিক্ষিত জাতি হতে পারে না। নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, তাহলে আমি একটি শিক্ষিত জাতি দেব। আজকে সেই শিক্ষকরা যদি আজকে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, আমি মনে করব যে এটা তাদের অনৈতিক এবং তাদের বিশেষ করে অনৈতিক কাজ করেছেন এবং বিশেষ করে যে তাদের দায়িত্ব কর্তব্য সেটা থেকে তারা অবহেলা করেছেন এবং তাদের দায়িত্ব কর্তব্য তারা সঠিকভাবে পালন করেন নাই। এতে করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং সেটা আমরা একজন শিক্ষকের কাছ থেকে, মানুষ গড়ার কাছ থেকে আমরা প্রত্যাশা করে না। আমরা আশা করি সকল সমস্যার সমাধান ডায়লগের মধ্য দিয়ে এবং সরকারের সাথে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা শ্রেয় বলে আমি মনে করি।